ইয়া ক্লাস সর্বশেষ ফরম্যাট ফরম্যাট আজকে ধরবো না। আচ্ছা এখানে ফরম্যাটের ভিতরে আছে প্রথমে কি আছে রো হাইট। আচ্ছা রো হাইটটা বলতে কি বুঝাইছে, আমাদের রো কোনগুলা আগে এটা বুঝতে হবে। এগুলো হচ্ছে রো আর লম্বা লম্বিগুলো হচ্ছে কলাম। তাহলে রো এর কি উচ্চতা হয় না, আর কলামের ক্ষেত্রে কি হয় প্রশস্ততা। তো এটা হচ্ছে উচ্চতা আর এটা হচ্ছে প্রশস্ততা। আমি কিন্তু উচ্চতাটা চাইলে এই যে এইভাবে কিন্তু আমি এই যে বড় ছোট করতে পারতেছি, আবার কলামের প্রশস্ততাও কিন্তু সেমভাবে বড় ছোট করতে পারতেছি, তাই না? তো এই যে আমরা এইভাবে বড় ছোট করতে পারতেছি, কিন্তু সবগুলা কি হ্যাঁ 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 একটা হচ্ছে প্রশস্ততা আর একটা হচ্ছে উচ্চতা, তাইলে হয়তো হয়তো মিস্টেক হয়েছে। আচ্ছা যাই হোক, তাহলে কি করলাম এখন এটার উচ্চতা আর প্রশস্ততার কিন্তু সমান হয় নাই, এক একটা এক এক রকম। যেমন এটা একটু বড়, এটা আবার ছোট। তা আমি চাইতেছি কি সবগুলো যেন এক সমানে প্রশস্ততা তো এক হয় আর উচ্চতায়ও যেন এক হয়। তখন আমরা কি করতে হইব, আমরা যদি এভাবে এই কতগুলা রোটা যদি উচ্চতা একটু বাড়াই, তাহলে এই যে কয়েকটার সিলেক্ট দিলাম, সিলেক্ট দেওয়ার পরে যদি একটারে ধরে টান দেই, তাহলে বাকি সবগুলোই সমান অনুপাতে বাড়বে। সবগুলো কিন্তু একইভাবে বাড়ছে। আবার যদি ছোট করি তাইলে এই যে সবগুলাই ছোট হইতেছে, বেশি ছোট হয়ে গেছে। হ্যাঁ এই যে এই যে এই যে সিলেক্ট আছে কিন্তু সবগুলা, কিন্তু যখন বড় ছোট করতেছি একটা ধরে বড় ছোট করতেছি, সেম ভাবে আবার এই দিক দিয়ে ধরে এইভাবে বড় ছোট করা যাইতেছে। আবার যদি চাই আমি নির্দিষ্টভাবে যে এটার একটা নির্দিষ্ট জায়গা করে দিতে চাইতেছি, উচ্চতা দিব, আমি তো এতক্ষণ টাইনে টাইনে বড় ছোট করছি, কিন্তু আমি চাইতেছি কি তাকে একটা পিক্সেলের, তার তো একটা মাপ আছে, মাপটা দেখি এটা কি মাপে আছে। আমরা যদি দেখি যে এই যে 86 পিক্সেল, আর এটা কত আছে 20 পিক্সেল আর 15 পয়েন্ট। এখন ডিফল্ট আমাদের কত ছিল, ডিফল্ট কত ছিল 20 পিক্সেলই ছিল। এখন আমি চাইতেছি কি এটার উচ্চতাটা, এই যে এখানে এটার কিন্তু আবার 20 পিক্সেল না, এখানে বেশি আছে। কত আছে না 24। দেখতে বুঝাইতেছে যে এখান থেকে এই যে এটার উপরের গুলা যেটি আছে একটু মোটা লাগতেছে কিন্তু, তাই না? সরি, এই যে এখান থেকে আর উপরেরটি মোটা লাগতেছে, এটা হচ্ছে সবগুলো আছে 24। এখন 24 যে করলাম, আমি আবার 20 করতে হইব। 20 করতে চাইলে হয়তো আমরা এইভাবে ক্লিক দিয়ে ধরে রেখে দেখতে পারি, এই যে 22, 19 কম হয়েছে বেশি হয়েছে, খুব সূক্ষ্ম হবে। এই যে 20 হয়েছে, খুব সূক্ষ্মভাবে নাড়াচাড়া করতে হইতেছে। কিন্তু সেম কাজ যদি আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে, সরি এখানে যাওয়ার দরকার নেই, আমরা ফরম্যাটে চলে গিয়ে যদি বলে রো হাইট, রো এর উচ্চতাটা আমরা কন্ট্রোল করতে চাইতেছি, তাহলে রো এর হাইটের উপরে গিয়ে যদি বলি যে এটা হাইটটা হবে, রো এর হাইটটা হবে কত 25 দিলাম, 20 তো আছে অলরেডি, এই যে 25 দিলাম। আবার চাইতেছি 20 করবো, আবার তাইলে কি করলাম ফরম্যাট থেকে গিয়ে রো হাইটে গিয়ে দিলাম কি 20। এখন যদি এরকম হইতো যে এক একটা বড় ছোট এক একটা এক এক রকম, তখনও আবার আমরা একইভাবে পুরাটা সিলেক্ট দেওয়ার পরে ফরম্যাটের ভিতরে গিয়ে রো হাইটে যদি বলি যে 20, ওকে দিলাম, এই সবগুলো সমান হয়। তো এই কাজটা আমরা এখানে টান দিয়েও কাজটা করতে পারি, অথবা এটার ভিতরে গিয়েও কাজটা করা যায়। হ্যাঁ আচ্ছা, এখন যদি আবার কলামগুলো বাড়াইতে কমাইতে চাই, তাহলে এই যে কলামগুলো সিলেক্ট দিলাম, সেম একইভাবে আগের মতো অটো ফিট করতে পারতেছি। বেশি হয়ে গেছে, বেশি কম হয়ে গেছে, হালকা হালকা করে নাড়াইতে হবে, ঠিক আছে? আবার বড় চাইলে বড় করতে পারি, সেম ভাবে। আবার আমরা যদি ডিফল্ট কতটুকু ছিল 86 পিক্সেল নাকি, তাহলে আবার এটা সিলেক্ট দিয়ে যদি আমরা ফরম্যাটে যদি এখন বলবো কি কলাম উইথ, আগে দিছিলাম কি রো হাইট, আর এখন দিব কলাম উইথ। তাহলে কলাম উইথে যদি বলি যে কলাম উইথ মনে হয় ছিল কত 36 ছিল না, 36 বেশি হয়ে গেছে, 36 ছিল না। আচ্ছা এখানে ক্লিক দিলে দেয় কত 8.43 আর 8.43। তাহলে আবার কি করলাম ফরম্যাটের ভিতরে গিয়া কলাম উইথে গিয়ে বলে দিলাম কি 8.43। হ্যাঁ শুধু হয়ে গেল করে 11.57, বুঝলাম না এটা কত ছিল। আচ্ছা 8.43 ছিল, তাহলে এডি মনে আমি একটু বড় করছি, সরি এডি একটু বড় করছিলাম আমি টান দিয়ে, ঠিক আছে? এডি আবার ঠিক আছে, এই যে এডি আর এডি মিলছে না, এই যে 8.43 ঠিকই আছে। তাহলে আমরা এরকম ভাবে ইচ্ছা মতো যে কোনো একটা কলাম বা রোরে কি করতে পারবো, বড় ছোট করতে পারবো।
কিন্তু আমি চাইতেছি কি যে সে যেন অটোমেটিক ফিট হয়ে যায়, অর্থাৎ এই ঘরে থাকবে হচ্ছে সিরিয়াল, এই ঘরে থাকবে হচ্ছে নেম, এই ঘরে থাকবে হচ্ছে FATACRS ফাদার্স নেম। এখন এই যে সিরিয়ালের ঘর তো জাস্ট 1 2 এরকম থাকবে, আর নেমের ঘরতে থাকবে সাপোজ আর ফাদার্স নেম হবে আচ্ছা দিলাম। এখন একটা জিনিস খেয়াল করছো, এই ঘরটা যেহেতু বড় দরকার ছিল কিন্তু এখানে তো অলরেডি ছোট করা, এখন আমরা এবার টানতে টানতে দূরে দূরে বড় ছোট করতে পারবো না? পারি না। কিন্তু এইভাবে বড় ছোট করতে গিয়ে দেখবো হইলে কি বেশি হয়ে গেছে, নাহলে কম হয়ে গেছে, অথবা এনে কলাম যদি থাকতো যে 100 কলাম, কারণ 100 কলাম প্রতিটা আলাদা আলাদা দূরে দূরে বড় ছোট করলে অনেক সময়ের ব্যাপার না? তো সেক্ষেত্রে যদি আমরা যতগুলা কলামই হোক না কেন আমরা সবগুলার সিলেক্ট দিয়ে যদি উপরের দিকে আগে যে টান দিয়ে বড় করতাম না, এখন বড় করার পরিবর্তে যদি এখানে 2টা ক্লিক দেই তাহলে অটো ফিট হয়ে যাবে। অটো ফিট মানে হচ্ছে কি, হ্যাঁ এটা কি করছি, আগে তো একটা বড় ছোট ছিল, সবগুলা বড় ছিল না, তা আমি কি করলাম এইগুলার সিলেক্ট করলাম উপর থেকে, সিলেক্ট দিয়ে 2টা ক্লিক দিলাম, 2টা ক্লিক দেওয়ার ফলে কি হয়ে গেল অটো ফিট। আর অটো ফিট মানে কি, যার যতটুক দরকার লাগে তাকে ততটুকু সে দিয়ে দিছে। এই যে সিরিয়ালের ঘরটা ছোট দরকার ছিল ছোট করে দিছে, এই ঘরটা বড় দরকার ছিল বড় করে দিছে। আবার যদি সিরিয়াল আমরা 01 দেই, 0 না তো 0 থাকবে না, 0 থাকতে চাইলে টেক্সট করতে হবে, নাম্বারে থাকবে না, থাকবো না, সোজা হিসাব। হ্যাঁ 11 দিলে হইতে পারে, 11 বা 110 দিলাম আমি ইচ্ছা করে, তাহলে আবার ঘরটা কি বড় দরকার না, দেখছো ওটু বড় হয়ে গেছে, কারণ আমি তার এই ঘরে বইলে দিছি যে এটা অটো ফিট, অর্থাৎ এই ঘর যখন শুরু হয়ে যাবো অটোমেটিক শুরু হয়ে যাবো, যখন বড় হয়ে যাবো অটোমেটিকলি বড় হয়ে যাবে, না বলাই হয়েছে। তো এটা হচ্ছে অটো ফিট, ঠিক আছে। অটো ফিট কলামের কি উইথ, কলামের উইথটা অটোমেটিকলি ফিট হয়েছে। তো আমরা এইভাবে 2টা ক্লিক দিয়ে অটো ফিট করতে পারি। আবার এইভাবে সিলেক্ট দেওয়ার পরে যদি আমরা এই ফরম্যাটে গিয়া অটো ফিট কলাম উইথ, কলামের প্রশস্ততাটা কি হোক অটোমেটিকলি যেন ফিট হয়ে যায়, যে অটো ফিট কলাম উইথ, এই যে অটোমেটিকলি ফিট হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে টান দিয়ে ধরে এখান থেকে বড় ছোট করতে পারি, আবার নির্দিষ্ট সাইজ করতে পারি, আবার চাইলে অটোমেটিক কলাম ফিট করেও দিতে পারি। এখন আসি রোয়ের ক্ষেত্রে। রোয়ের ক্ষেত্রে আমি বললাম কি, এটার কোনো কারণে ছোট করে দে এর ঘরটার নিচে নামাই দিতে চাইতেছি, মানে পাশের ঘরে যাওয়া যাবে না, নিচের ঘরে যাইতে পারবে, তাইলে কি করতে হবে, টান দিয়ে নিচে নামাইতে হবে, রাইপ টেক্সট করতে হবে, যে রাইপ টেক্সট, ভেরি গুড, খেলা কইছে। এই যে সিলেক্ট দিলাম, এই যে রাইপ টেক্সট করলাম। এখন কত রাইপ টেক্সট করলাম ঠিকই, বলবেন কিছু? আচ্ছা রাইপ টেক্সট করলাম ঠিকই, কিন্তু রাইপ টেক্সট করার পরে কি হইলো কাহিনীরে, আমাদের 1 লেখার ভিতর যে মনিরুজ্জামান রাফি ছিল, এটা কি হয়ে গেল, অর্ধেকটা আইসে আর অর্ধেকটা আসে নাই। এখন আবার কি করতে হইব, হয় এটা টান দিয়ে বড় করতে হবে অথবা ছোট করতে হবে। ছোট করলে বেশি ছোট হয়ে যায়, বড় করলে আবার বেশি বড় হয়ে যায়। তো আগে যেমন অটো ফিট কলাম উইথ করছিলাম, এখন আবার অটো ফিট রো হাইটও করতে পারবো। এই যে সিলেক্ট দিলাম, জাস্ট এনে 2টা ক্লিক দিলাম, মাথায় ঢুকছে। আবার কন্ট্রোল জেড দাগের অবস্থায় গেলাম, হ্যাঁ এই যে সিলেক্ট দিলাম, তারপর এই যে কোনো একটা, না না যেটা আমাদের বড় করতে বেরো না, যতটুক সিলেক্ট দিছি এর মধ্যে যে কোনো একটা আমাদের ক্লিক দিলেই হবে, অটো ফিট হয়ে যাবে। একটা হচ্ছে অটো ফিট কলাম উইথ, আর অটো ফিট রো হাইট। রো এর বলে উচ্চতা, কলামটার বলে প্রশস্ততা, ক্লিয়ার? আচ্ছা তারপরে আমরা এখন এই কলামের চাইতেছি কি, যে কলাম দিয়ে কোনোভাবে বড় ছোট করে দিলাম। এখন আগে যেমন রোডার একটা নির্দিষ্ট সাইজে নিয়ে আসছিলাম না, এখন চাইতেছি কি, সরি কলামটারে যেমন নির্দিষ্ট সাইজে নিয়ে আসছিলাম, এখন রোডারেও চাইতেছি একটা নির্দিষ্ট সাইজে যেন আমরা নিয়ে আসতে পারি। তাইলে আবার কি করলাম, দিয়ে নির্দিষ্ট এটা কত সাইজে আছে, 19.50। আচ্ছা তাইলে আমরা কি করলাম, এটা সিলেক্ট দিলাম, সিলেক্ট দিয়ে আবার চলে গেলাম ফরম্যাট, ফরম্যাটে গিয়া আমরা রো হাইট, রো হাইট, তারপর লিখে দিলাম 19.50। এই সবটি সমান হয়ে গেল, ঠিক আছে। যদি এরকম আমরা কখন উল্টা পাল্টা করি তাইলে এভাবে ঠিক করতে হবে। আর এটার ভিতরে আরেকটা আছে কি, যে আমরা রো হাইট দেখলাম, তাইলে কলাম ফিট দেখলাম, কলাম উইথ দেখলাম, ঠিক আছে, অটো ফিট কলাম উইথ দেখলাম,
আর ডিফল্ট উইড হচ্ছে কি ডিফল্ট, এটার উইডটা কত ছিল 8.43 ছিল, মনে আছে? এটা যা শুধু এনে দেখায় দিবে যে ডিফল্ট উইডটা কতটুকু ডিফল্ট উইড। এখানে চেঞ্জ করলে অনেক সময় চেঞ্জ হয়, অনেক সময় হয় না। আমি দেখি এটা সিলেক্ট দিলাম, ডিফল্ট উইড কলামে গিয়ে ডিফল্ট উইডে গিয়ে আমরা লিখে দিলাম হচ্ছে কি 20 দেয়া, ওকে দিলাম, চেঞ্জ হয়েছে না। আবার অনেক সময় চেঞ্জ হয়ে যায়, এটা হয়তো সেটিংয়ে গন্ডগোলের কারণে অনেক সময় হয়, অনেক সময় হয় না, কিছু কিছু কম্পিউটার হয়ে যাবে। তবে এটা নর্মাল হচ্ছে ডিফল্ট উইডটা কতটুকু জাস্ট সে দেখাবে, তার কাছে হচ্ছে কি যে ডিফল্ট উইডটা কতটুকু ছিল আগে, এটা জাস্ট দেখানো, আর কোনো কাজ নেই। তারপর আসি কি হাইড আনহাইড। হাইড মানে হচ্ছে কি যে আমি যেখানে লিখলাম এই সিরিয়াল নেম, ফাদার্স নেম, আমি চাইতেছি কি এই ফাদার্স নেমের যে কলামটা, এই পুরো কলামটা আমি হাইড করে দিব, এই মুহূর্তে এখানে থাকার দরকার নেই। তাহলে আমরা এটা সিলেক্ট দিয়ে রাইট বাটন ক্লিক করে এখানেও হাইড আছে, এখানে হাইড দিলে হাইড হয়ে যাবে। অথবা আমি এটার ভিতরে গিয়ে দেখাইতেছি, আমরা যদি এই হাইডের ভিতরে গিয়ে, এটা কি হাইড কলাম না রো, যেটা সিলেক্ট আছে এটা কি কলাম, তাহলে এটার ভিতরে গিয়ে হাইড কলাম দিয়ে দিলে এই যে হাইড হয়ে গেল, সি নাই। আবার হাইড যে হইলো ওই দেওয়া নাকি তো বুঝাইতেছে এ বি, এই যে মাঝখানে একটা কেমন যেন একটা ছোট একটা অংশ, তো এটার আবার টান দিলেও কিন্তু বা আনহাইড হয়ে যাবে। তো একটা যদি হাইড করি বা রাইট বাটন ক্লিক করে হাইড করার দরকার নাই, আমরা চাইলে এই যে ক্লিক দিয়ে ধরে এই যে এভাবে হাইড করে দিলেও হবে। কিন্তু এইভাবে হাইড করার ফলে একটা কাহিনী রয়েছে, কি দেখছো, এটা করে বসাতে আমি বেশি নিচি করে হিটে শুদ্ধ হাইড হয়ে গেছে, ঠিক আছে? তবে এইভাবেও চাইলে আমরা হাইড করতে পারবো, যে এই ঘরটা আমি দেখতে চাইতেছি না, তাহলে এই যে সুন্দর করে এই যে বেশি যাতে না যায় হাইড হয়ে গেল না, এটা প্রিন্ট করলে আইতো না। আবার আনহাইড করতে চাইলে হয় এবার টান দিয়ে বাইট করতে হবে, অথবা যতটুক জায়গাতে হাইড করা আছে ওটুক জায়গা সিলেক্ট দিতে হবে। আর যদি না জানি যে কতটুকু জায়গাতে হাইড করা আছে, যদি এরকম না জানি, তাইলে কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করতে হইব, তারপরে রাইট বাটন ক্লিক করে আনহাইড করলে এটা আনহাইড হয়ে যাবে। অথবা এই ফরম্যাটের ভিতরে গিয়ে হাইড আনহাইড থেকে আনহাইড কি কলাম না রো, আনহাইড কলাম দিলে এই যে আনহাইড হয়েছে না? আচ্ছা, তাইলে মনে হয় এটা আমার পুরাপুরি হাইটটা হয়েছে না, ঠিক আছে, একটু গ্যাপ আছে, হাইড হয় নাই, এমন হয়েছে। এমন দিই তো ফরম্যাটের ভিতরে গিয়ে হাইড আনহাইড থেকে আনহাইড কলাম হয়েছে, হ্যাঁ আনহাইড হয়েছে, হয় নাই? তাইলে মনে হয় এইভাবে হবে না, তাইলে কি করতে হইব না, তারপরে আমার এটা পারফেক্টলি হয়েছে না, এই যে একটু বাইরে রয়েছে, আনহাইড হইতেছে না। আচ্ছা দিই তো আবার, আচ্ছা রাইট বাটন ক্লিক করে দিই, আনহাইড, ও আচ্ছা সরি হয়েছে, আনহাইড হয়েছে, কিন্তু গড়টা আমি ইচ্ছে করে শুরু করছি তো, হ্যাঁ বড় করতেছে না, আনহাইড হয়েছে ঠিকই। আচ্ছা এভাবে নেওয়ার দরকার নাই, তাহলে সোজা হিসাব আমরা এভাবে সিলেক্ট, আমি দেখছিলাম এভাবে হয়েছিল। আচ্ছা যাই হোক, তাহলে এই যে হাইড দিলাম, আবার আনহাইড করার জন্য সিলেক্ট দিয়ে এই যে আনহাইড। আমরা কাজটা অবশ্যই এখান থেকে করব, আমি জাস্ট এখানে দেখাইতেছি আর কি কোনটা কি এক কাজ করে। আচ্ছা তারপরে হাইড, এখন আসি হাইড রো কোনগুলা, যে এইগুলা হাইড করতে চাইতেছি, তাহলে রাইট বাটন ক্লিক করে এই যে হাইড দিলাম, হাইড হয়ে গেল। আবার আনহাইড করতে চাইলে জানি না আমি কোনটুকু জায়গায় হাইড করা আছে, তাহলে কি করব, কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে আনহাইড দিয়ে দিলাম, অথবা এটার ভিতরে গিয়ে আনহাইড দিলেও হবে। তারপর যদি চাই যে এই শীটটা হাইড করে দিব, এই যে শীটটা, তাহলে রাইট বাটন ক্লিক করে শীট হাইড হয়ে গেল। আবার আনহাইড করতে চাইলে রাইট বাটন ক্লিক করে যে আনহাইডে গিয়ে যে শীটটা হাইড করা আছে অলরেডি, এটা সিলেক্ট দেওয়াকে দিলে যে আনহাইড হয়ে গেল। হ্যাঁ একটা হাইড করে দিয়েছিলাম। আবার সেম কাজটা এটার ভিতরে গিয়ে যে হাইড থেকে এই যে হাইড শীট, এই যে হাইড শীট আবার আনহাইড শীট, একই কাজ, কোনো তফাৎ নাই। তারপর আসি রিনেম শীট মানে হচ্ছে কি এই শীটের একটা নামকরণ করব। তাহলে শীটের উপরে দুইটা ক্লিক দিয়ে আমরা চাইলে নামকরণ করতে পারি, রাইট বাটন ক্লিক দিয়ে রিনেমে গিয়ে নামকরণ করতে পারি, অথবা বেশি মন চাইলে এটার ভিতরে গিয়ে তারপর রিনেম শীটে নামকরণ করতে পারি। রাইট বাটন লাগে না, সাথে দুইটা ক্লিক দিলে রিনেমের অপশন আসে পড়বে। হ্যাঁ আচ্ছা, তারপরে এনে আছে কি মুভ অর কপি শীট। মুভ অর কপি মানে হচ্ছে কি, ধরো আমি একটা স্ট্রাকচার অলরেডি সাজাই দিলাম, যে স্ট্রাকচারটা সাজাইলাম, এখন তোমাদের মনে হয়েছে কি এই স্ট্রাকচারটা একটু মডিফাই করবা, এখন এইটারে যদি মডিফাই করে লাও তাহলে আমার স্ট্রাকচারটাকে আরেকবার ঠিক থাকবে। তো আমরা যদি এটা একটা কপি রেখে নিই তাহলে সুবিধা হয় না, একটা কপি রেখে পরে স্ট্রাকচারটা আমরা এই দিক সেদিক করলাম। তো এটার কপি করার জন্য আবার রাইট বাটন ক্লিক করে এই যে মুভ অর কপি, অথবা এটার ভিতরে গিয়া এই যে মুভ অর কপি, একই জিনিস, একই অপশন, একইভাবে যাবে। তারপরে আমি চাইতেছি কি এটা মুভ হবে কোথায়, সবার লাস্টে। তো এখানে কিন্তু অনলি মুভ লেখা আছে, মুভ সিলেকশন সিলেক্টেড সেল।
তো যদি ওকে দেই তাহলে ডাইরেক্ট কিন্তু মুভ হয়ে যাবে, কিন্তু আমি চাইতেছি কি যে মুভ না, এটার একটা কপি হয়ে তারপরে মুভ হইব। তাহলে এই জন্য এই যে ক্রিয়েট এ কপিতে আগে ঠিক চিহ্ন দিতে হবে, তারপর ওকে দিলে এটার একটা কপি হিসেবে মুভ এই যে হয়। ঠিক আছে, তার মানে এই যে হেন্দেও একটা আছে, যা আছে হেন্দেও তাই আছে। কিন্তু এখন যদি চাই যে না এই ফাইলে না, এটা আলাদা একটা এক্সেল ফাইলে মুভ হইব, তাহলে আলাদা একটা এক্সেল ফাইল আগে ওপেন করতে হবে। ফাইলে গিয়ে নিউ এ গিয়া ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম, তাহলে একটা এক্সেল ফাইল ওপেন হইলো না। এখন এটা নিচে কিন্তু এই যে এটা একটা আর এডি একটা, এখন আমি চাইতেছি এই যে এখানে যে BBV2 এটা ডাইরেক্ট আমি মুভ করে এই যে এই ফাইলে নিয়ে যাবো, কপি করেও নেওয়া যাবে, সমস্যা নেই। তাহলে রাইট বাটন ক্লিক করে আবার আগের মতো মুভ আর কপি থেকে এখানে টু বুক, আমি এখন কোনটা আমাদের নিব, এই যে বুক নাম্বার 2 যে এটা আমাদের নেওয়া যাবে। তাইলে কালে না বুক নাম্বার 2 দিলাম, আর যদি আমি বলি যে ডাইরেক্ট মুভ হয়ে যাবে, ও ওয়ানে দিলছি, তাই আমি যদি সাইডে ডাইরেক্ট মুভ হয়ে যাবো, তাহলে তো ক্রিয়েটে কপি দেওয়ার দরকার নাই, ওকে দিলে মুভ হয়ে যাবে। আর যদি চাই যে না এটার একটা কপি হেনেও থাকবো হেনেও যাবো, তাহলে ক্রিয়েটে কপিতে দেওয়া ওকে দিলাম, এই যে দাও ওয়ান, এই যে BBV2 এনেও আসছে, আবার এই যে বুক 1এও আসছে। আচ্ছা, তারপরে আসি কি ট্যাব কালার। ট্যাব কালারটা তেমন কিছু না, এই যে এখানে একটা কালার হবে, এই যে এটা রাইট বাটন ক্লিক দেওয়া, রাইট বাটন ক্লিক করে ট্যাব কালার থেকে এখান থেকে কালার নিতে পারবো। এই যে একটা কালার হবে, আর কোনো কাজে নাই এটা। আর একটা জিনিস বাকি আছে, প্রোটেক্ট শিট। প্রোটেক্ট শিট হচ্ছে কি, আমরা চাইতেছি কি এই শিটটা লক করে রাখবো, যাতে ভবিষ্যতে এনে কেউ কিছু দেখতে না পারে, কিছু মুছতে না পারে, কিছু কাটতে না পারে। দেখতে পারবে কিন্তু কাটতে পারবে না। তখন আমরা এটার ভিতরে গিয়ে ফরম্যাটে গিয়ে যদি বলি প্রোটেক্ট শিট, তাহলে প্রোটেক্ট শিটে গিয়ে আমাদের না আমরা কি কি অ্যালাউ করবো, আমরা চাইতেছি কি এনে কোনো কিছুই অ্যালাউ করতেছি না, কিছুই করতে পারবে না। তাহলে সব কিছু ঠিক ছিল তুলে দিয়ে আমরা কি করলাম, এনে পাসওয়ার্ড দিলাম 1 2 3 4টা 5 দিলাম, ওকে। আবার 1 2 3 4টা 5 দিলাম, ওকে ওকে। এখন এনে চাইলেও কিছু, হ্যাঁ সে খুলতে গেলে সেম পাসওয়ার্ডই লাগবে। এই আর কিছু লিখতে পারবো না, কিছু কাটতে পারবো, বুঝলে গেলে শেষ। তাহলে আবার এটা খুলতে চাইলে কি করতে হবে, ফরম্যাটে গিয়া তারপর আনপ্রোটেক্ট শিটে গিয়ে আবার 1 2 3 4টা 5, সিস্টেম নেই। যে এনে গেছিলাম এনতে কিছু রয়েছে না, না পরে আবার প্রোটেক্ট দিলে আবার পাসওয়ার্ড লাগবে। হ্যাঁ হ্যাঁ করতে পারবা, এরকম লিমিট নেই, সমস্যা নেই। আচ্ছা, তাইলে আমাদের ফরম্যাট শেষ। ঠিক আছে, ঠিক আছে, আজকে পর্যন্ত।